হ্যালো ভিউয়ার্স, আমি শাহজাহান। আজকে আবার আলোচনা করতে যাচ্ছি আসলে ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন করতে হলে আমাদেরকে কিভাবে করতে হবে। এর পূর্বের ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। পূর্বের ক্লাসগুলোতে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করেছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখে নিবে, তাহলে তোমাদের জন্য একদম সহজ হবে প্যাসেজ ন্যারেশন করা। আমরা জানি যে 8 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ 8, 9, 10 এবং 11, 12 এই 4টা ক্লাসেই, 4 থেকে 5টা ক্লাসে, প্রত্যেক ক্লাসে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার জন্য বলা হয়। সেখানে 5 মার্ক থাকে। তো তোমরা যারা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা দেখেছো, তারা অতি সহজে আজকের ক্লাসটি দেখলে প্যাসেজ ন্যারেশনটা করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা এর আগে প্যাসেজ ন্যারেশন করার সময় আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে, যেহেতু প্যাসেজ আকারে থাকবে, সে জায়গায় একাধিক বাক্য প্যাসেজের মতোই থাকবে। সেই ক্ষেত্রে তোমরা প্রথমে দেখে নিবে যে বক্তাকে, অর্থাৎ কে কথা বলতেছে, বক্তা প্রথমে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দ্বিতীয়ত শ্রোতাকে, আমাদেরকে দেখতে হবে শ্রোতাকে। বক্তা এবং শ্রোতা এই দুইটা জিনিস আমাদেরকে প্রথম খুঁজে বের করতে হবে, অর্থাৎ কার সাথে কথা বলছে, কে কথা বলছে। যদি আমরা এই দুইটা বিষয় আগে খুঁজে বের করি তাহলে আমাদের জন্য সহজ হবে। তারপর তোমাদেরকে নির্ণয় করতে হবে যে বাক্যগুলা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, মূলত সেগুলো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ না এক্সক্লেমেটরি। আর মাঝে মধ্যে তোমাদের ছোটোখাটো কিছু শব্দ থাকতে পারে প্যাসেজ ন্যারেশনে, যেমন স্যার থাকতে পারে। যদি স্যার থাকে তাহলে তোমরা ইনডিরেক্ট করার সময় রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট লিখবে। তারপর থাকতে পারে ন থাকলে তোমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবে। থাকতে পারে ইয়েস থাকলে লিখবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের প্যাসেজ ন্যারেশন করার সময় সাধারণত বলা হয়ে থাকে এরকম যে দ্য বয় সেড টু দ্য টিচার স্যার আই এম সরি। তাহলে এই ধরনের বাক্য স্যার থাকতে পারে। আবার কখনো যদি কেউ জিজ্ঞাসা করে কাজটা তুমি করেছো কি না, তাহলে সে উত্তরে বলতে পারে ইয়েস অথবা ন। তো এই ধরনের ইয়েস, ন, স্যার থাকলে, অর্থাৎ স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট, ন থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এগুলো লিখতে হবে। এছাড়াও কিছু নৈকট্য সূচক শব্দ রয়েছে যেগুলো দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। যেমন টুডে থাকতে পারে, এটা প্যাসেজ ন্যারেশনও থাকতে পারে, অথবা জাস্ট সিম্পল সিঙ্গেল সেন্টেন্সগুলো তো থাকতে পারে। টুডে থাকলে তোমরা লিখবে দ্যাট ডে, সরি। ইয়েস্টারডে থাকলে লিখবে দ্য প্রিভিয়াস ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা দ্য ফলোয়িং ডে। এছাড়া থাকতে পারে দিস থাকলে তোমরা দ্যাট লিখবে। এই দিস থাকলে তোমরা দোজ লিখবে। এছাড়াও তোমরা নিশ্চয়ই জানো দিস, দ্যাট, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস, দ্যাট, দোজ। আমরা জানি প্রনাউনটা হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার প্রনাউনের দিস এবং দ্যাট, দোজটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো দিস থাকলে দ্যাট হয়ে যাবে, দিস থাকলে দোজ হবে। আর যদি দাস থাকে তাহলে স হবে। এছাড়া নাও থাকতে পারে, নাও থাকলে দেন হবে, এগো থাকলে বিফোর হবে। একজন বক্তা তার একসাথে প্যাসেজ ন্যারেশনে একাধিক বাক্য বলতে পারে। অনেক সময় বক্তার নাম থাকতে পারে, শ্রোতার নাম উজ্জ্ব থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদেরকে বুঝে নিতে হবে মূলত বক্তা কাকে উদ্দেশ্য করে বাক্যটি বলেছে। সেই ক্ষেত্রে ওই শ্রোতাকে তুমি সিলেক্ট করতে হবে। আর তোমাদের যে জিনিসটা বিশেষ করে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ওই বক্তা কতগুলো বাক্য বলেছে। এক বক্তা একাধিক বাক্য একসাথে বলতে পারে। সেই ক্ষেত্রে একাধিকবার যদি বলে থাকে তোমরা অ্যাডেড ডেট দিতে পারবা।
যদি একই বক্তা একাধিক বাক্য বলে, যদি একই বক্তা একাধিক বাক্য বলে থাকে তাহলে তোমরা লিখতে পারো অ্যাডেড দ্যাট, অ্যাডেড যোগ করে দিবা, অথবা অ্যাগেইন লিখবা। যখন তোমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করবে তখন অ্যাডেড, অ্যাগেইন, অলসো অথবা ফার্দার, এই শব্দগুলো তোমরা যোগ করে দিবা। যখন একই বক্তা একবার বলল যে আই এম ফাইন, আই ওয়েন্ট টু ঢাকা, অর্থাৎ সে যদি একসাথে দুইটা বাক্য বলে অর্থাৎ একাধিক বাক্য বলে থাকে তাহলে দ্বিতীয় বাক্যটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় তোমরা লিখতে পারো হি অ্যাডেড দ্যাট, হি অ্যাগেইন সেড দ্যাট, হি অলসো সেড দ্যাট, হি ফার্দার অ্যাডেড দ্যাট, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তোমরা যখন একই বাক্যকে একাধিক বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করবে একই বক্তার, তখন এগুলো যোগ করে দিয়ে দিবে। তো আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশন পারবে। চলো আমরা তাহলে ছোট একটা প্যাসেজ ন্যারেশন দেখে নিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো তোমরা লক্ষ্য করতে পারতেছো যে প্রথম এক নাগারে দুইটি বাক্যই দেওয়া রয়েছে। প্রথম বাক্যটি আবার ইন্টারগেটিভ, দ্বিতীয় বাক্যটিও ইন্টারগেটিভ, দুটোটাই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। দুইটি বাক্য যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রয়েছে দুটোটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্বটা হচ্ছে মূলত সেইড দ্য নোবেলম্যান। নোবেলম্যান ওই দুইটা বাক্য বলেছে, কাকে বলেছে সেটাও আমাদের খুঁজে বের করতে হবে। আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্যাশ ডিজার্ভ দিস রিচ টিচার। এখানে বলছে যে আমি কাজটা ঠিকই করতেছি, আমার পোশাকে হচ্ছে এই খাবারের, আমার পোশাক এই খাবারের প্রাপ্য। রিপ্লাইড শেখ সাদি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইনভার্টেড কমার ভিতরে একটা বাক্য হচ্ছে আই এম ডুইং দ্য রাইট থিং, আরেকটি বাক্য হচ্ছে মাই ড্যাশ ডিজার্ভ দিস রিচ টিচার। অর্থাৎ দুইটি বাক্যই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তার মানে দুইটি বাক্যই হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে রিপ্লাইড শেখ সাদি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে, দেখতে পাচ্ছি যে সাদি। তাহলে মূলত দুই ব্যক্তির মধ্যে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা যে আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যে কে কথাগুলো বলেছে। সেইড দ্য নোবেলম্যান এই বাক্যটা বলেছে, এই বাক্য সেইড দ্য নোবেলম্যান অর্থাৎ প্রথম দুইটি বাক্য বলেছেন সেইড দ্য নোবেলম্যান, অর্থাৎ নোবেলম্যান প্রথম দুইটি বাক্য বলেছেন, ভদ্রলোকটি প্রথম দুইটি বাক্য বলেছেন এবং দ্বিতীয় দুইটি বাক্য প্রথম ভদ্রলোকটি দুইটি প্রশ্ন করার পর প্রশ্নের উত্তর দিয়েছেন দ্বিতীয় দুইটি বাক্যের অর্থাৎ শেখসা দিয়ে। তাহলে কথা হয়েছে দুইজনের মধ্যে, প্লিজ খেয়াল করো তোমরা। অর্থাৎ দুইটি চারটি বাক্য, দুইটি ইন্টারগেটিভ, দুইটি হচ্ছে অ্যাসার্টিভ। প্রথম দুইটি বলেছেন দ্য সেইড দ্য নোবেলম্যান এবং দ্বিতীয় দুইটি বাক্য হচ্ছে শেখ সাদির। আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে আমাদেরকে প্রথমে সাবজেক্ট অর্থাৎ বক্তা কে বলছে কথার, শ্রোতাকে, দুটোটা খুঁজে বের করতে হবে আমাদেরকে। তো আমরা লক্ষ্য করে দেখলাম যে প্রথম বাক্যটা করেছে মূলত নোবেলম্যান, সেহেতু আমরা লিখলাম দ্য নোবেলম্যান। রয়েছে সেইড, আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটা ইন্টারগেটিভ সেন্টেন্স হলে সেইড না লিখে সে জায়গায় আমরা জানি যে এই সেইডের পরিবর্তে আমরা আক্স লিখব। এছাড়াও আমি তোমাদেরকে লিখে দিছি যে স্যার থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট লিখবে তোমরা। তাহলে আমরা চাইলে রেসপেক্টফুলিটা দ্য নোবেলম্যানের নামের পরে লিখতে পারি, অর্থাৎ লিখতে পারি রেসপেক্টফুলি দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি। সেইডের পরিবর্তে আস্কড। নোবেলম্যান মূলত ভদ্রলোকটি জিজ্ঞাসা করছে কাকে, শেখ সাদিকে। আমরা দেখতে পাচ্ছি কথা হচ্ছে দুইজনের মধ্যে, একজন হচ্ছে নোবেলম্যান আরেকজন হচ্ছে শেখ সাদি। তার মানে প্রথম বাক্যটি ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সেইডের জায়গায় আস্কড বসছে। এছাড়াও তোমরা জানো যে ইন্টারগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমার জায়গায় ইফ বসবে যদি ইন্টারগেটিভ প্রনাউন না থাকে। যেহেতু ইন্টারগেটিভ প্রনাউন হোয়াই আছে সেহেতু আমরা হোয়াই লিখলাম। তারপর পরিবর্তিত সাবজেক্ট ইউটা পরিবর্তন হবে মূলত রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রলোকটি জিজ্ঞাসা করেছিল শেখ সাদিকে, তার মানে শেখ সাদি এই জায়গায় অবজেক্ট, শেখ সাদি হয়ে যাবে ইউটা, অর্থাৎ ইউর পরিবর্তে আমরা লিখব হি, ব্র্যাকেটে এস দিয়ে দিলাম। ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব তখন আর এর জায়গায় ওয়াজ লিখতে হবে। তারপর সেন্টেন্সের বাকি অংশ, পুটিং আপ দ্য ফুড ইন, ইউর জায়গায় শুধু আমরা হিজ অথবা হার লিখে দিব। ইউর জায়গায় লিখব হিজ, যেহেতু এখানে শেখ সাদি পুরুষ লোক সেহেতু হার হবে না, হিজ হবে।
স্যারের পরিবর্তে আমরা প্রথম দিকে রেসপেক্টফুলি লিখে ফেলছি, সুতরাং এখানে আর স্যার লেখার দরকার নেই। তো আমরা লক্ষ্য করতে পারছি যে প্রথম দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড শেখসাদি হোয়াই হি ওয়াজ পুটিং আপ দ্য ফুড ইন হিজ পকেট, একটি বাক্যের শেষ হলো, কিন্তু দ্য নোবেলম্যান আরেকটি বাক্য জিজ্ঞাসা করছে হোয়াই ডোন্ট ইউ ইট দ্য ফুড, কেন খাবারগুলা খাচ্ছেন না। অর্থাৎ দ্বিতীয় বাক্যটা নোবেলম্যানের, যেহেতু সে দ্বিতীয়বার বলছে, আমরা চাইলে অ্যান্ড দিয়ে বাক্যটা যোগ করতে পারি, অথবা লিখতে পারি হি অলসো আস্কড হিম, অর্থাৎ সে আরও জিজ্ঞাসা করলো তাকে, মূলত শেখসাদিকে। ইনভার্টেড কমাটার বসবে না, তার জায়গায় আমরা ইন্টারগেটিভ প্রনাউন লিখে দিলাম। তারপর পরিবর্তিত সাবজেক্ট, যেহেতু ইউট বলতে মূলত এখানে শেখসাদিকে বোঝায়, সেহেতু শেখসাদির পরিবর্তে হি লিখলাম, ব্র্যাকেটে অ্যাস দিয়ে দিলাম সহজে বোঝার জন্য। ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে পাস্ট ফর্ম হবে, ডু থাকলে ডিড হয়ে যাবে এখানে, যেহেতু নট সাথে আছে। তারপর সেন্টেন্সের বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করি, আমরা প্রথমে আমরা লিখলাম দ্য নোবেলম্যান, সেইডের পরিবর্তে আমরা আস্ক লিখছি, স্যার থাকার কারণে রেসপেক্টফুলি, আর ইনভার্টেড কমার জায়গায় আমরা মূলত ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, ইন্টারগেটিভ প্রনাউন থাকা ইন্টারগেটিভ প্রনাউন। তারপর পরিবর্তিত সাবজেক্ট, ইউটা মূলত শেখসাদিকে বোঝায়, এই জন্য হি লিখলাম, ব্র্যাকেটে অ্যাস। ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকায় পাস্ট ফর্ম দিয়ে দিলাম। সেন্টেন্সের বাকি অংশ শুধু ইউর জায়গায় হিজ লিখে দিয়ে দিচ্ছি। আবার একসাথে দুইটি বাক্য, তাকে দুইটি প্রশ্ন করা হয়েছিল, দ্বিতীয় বাক্যটিও মূলত দ্য নোবেলম্যানে বলছে, এই জন্য দ্য নোবেলম্যানের পরিবর্তে আবারও লিখলাম হি অলসো আস্কড হিম, সে তাকে আবারও জিজ্ঞাসা করলো। ইনভার্টেড কমার জায়গায় হোয়াইটটা থাকলো, পরিবর্তিত সাবজেক্ট লিখলাম, তারপর পরিবর্তিত ভার্ব লিখলাম, তারপর সেন্টেন্সের বাকি অংশ। এই পর্যন্ত মূলত নোবেলম্যানের বাক্য, অর্থাৎ নোবেলম্যান ভদ্রলোকটি জিজ্ঞাসা করেছিল তাকে, আর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত আনসার ছিল দুইটি বাক্যে, মূলত শেখসাদি। এখন তাহলে আমরা দ্বিতীয় দুইটি বাক্য পরিবর্তন করি। মূলত দ্বিতীয় দুইটি বাক্য কে বলেছিল? শেখসাদি। তাহলে আমরা লিখি প্রথমে শেখসাদি, শেখসাদি রিপ্লাই, যেহেতু শেখসাদিকে প্রশ্ন করা হয়েছিল সে আনসার দিছিল, অর্থাৎ রিপ্লাই। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লক্ষ্য করি আই এম ডুইং দ্য রাইট থিং, এটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার জায়গায় দ্যাট লিখলাম। পরিবর্তিত সাবজেক্ট, আমি ঠিকই করতেছি, এইটা তো মূলত শেখসাদি বলেছিলেন, এই জন্য তার পরিবর্তে হি ব্র্যাকেটে দিয়ে দিব আমরা এস। ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা পাস্ট ফর্ম লিখব। তারপর সেন্টেন্সের বাকি অংশ লিখে দিব, ডুইং দ্য রাইট থিং। আমরা লক্ষ্য করি শেখসাদি কিন্তু দুইটি বাক্য বলেছেন, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস। এখানে দ্বিতীয় বাক্যটিও শেখসাদির, তাহলে আমরা লিখতে পারি শেখসাদি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, অ্যান্ড দিয়ে বাক্য যোগ করে দিতে পারি, অথবা হি অলসো সেড দ্যাট। আমরা লিখতে পারি হি অলসো সেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট, যে কোনো একটা। হি অলসো সেড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু দ্যাট লিখলাম। হি অলসো সেড দ্যাট, সে আরও বলল যে মাই ড্রেস, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে মাই ড্রেস। শেখসাদি যখন তার প্রশ্নের উত্তর দিয়েছিল নোবেলম্যানের, তখন বলছিল যে আমার পোশাকি খাবারগুলো আমার পোশাকের প্রাপ্য। এখন এই বাক্য যদি আমি তোমাদেরকে বলি তাহলে বলতে হবে যে শেখসাদি বলেছিল তাকে তার পোশাকটি ছিল খাবারগুলো ছিল তার পোশাকটির জন্য প্রাপ্য। তাহলে আমরা মূলত তার লিখব, এখানে মূলত মাইটা হিজ হয়ে যাবে, মাই ড্রেস। এখানে রয়েছে ভার্ব প্রেজেন্ট ফর্মে ডিজার্ভ, আমরা লিখব ডিজার্ভ। আমরা আমরা এর আগে আলোচনা করেছি যে দিস থাকলে দোজ হবে। তারপর সেন্টেন্সের বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, একটা প্যাসেজ ন্যারেশন, ছোটোখাটো একটা প্যাসেজ ন্যারেশন তোমাদের করে দেখালাম। আবার একটু খেয়াল করো তোমরা, প্রথমে দ্য নোবেলম্যান, মূলত কথা হয়েছে দুইজনের মধ্যে, নোবেলম্যান আর শেখসাদির মধ্যে। তো প্রথম দুইটি বাক্য ছিল নোবেলম্যানের, এই জন্য দ্য নোবেলম্যান। সে স্যার সম্বোধন করছে, এই জন্য রেসপেক্টফুলি। জিজ্ঞাসা করেছে, ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য সেট না লিখে আমরা আস্ক লিখছি। আর শেখসাদিকে লক্ষ্য করে বলছি, এই জন্য শেখসাদি হচ্ছে অবজেক্ট। যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার জায়গায় ইন্টারগেটিভ প্রনাউন,
তারপর পরিবর্তিত সাবজেক্ট ইউর পরিবর্তে হি হয়ে গেছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, সেন্টেন্সের বাকি অংশ শুধু ইউর জায়গায় আমরা হিজ লিখলাম। সে একসাথে আরেকটা প্রশ্ন করেছিল, এই জন্য লিখছি হি অলসো আস্কড, অথবা অ্যান্ড দিয়ে যোগ করা যাইতো। তারপর হি অলসো আস্কড, সে আবার তাকে জিজ্ঞাসা করলো, ইনভার্টেড কমার জায়গায় ইন্টারগেটিভ প্রনাউনটি বসছে, পরিবর্তিত সাবজেক্ট বসছে, পরিবর্তিত ভার্ব বসছে, সেন্টেন্সের বাকি অংশ। পরবর্তী দুইটি বাক্য ছিল আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ডাজ ডিজার্ভ দিস রিচ ডিশেস, মূলত রিপ্লাইড শেখ সাদি, শেখ সাদি বলেছিল এই জন্য শেখ সাদি লিখলাম, রিপ্লাইড লিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট লিখলাম, আইটা পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, ভার্ব প্রেজেন্ট ছিল পাস্ট হয়ে গেছে, সেন্টেন্সের বাকি অংশ। শেখ সাদি আরও একটি বাক্য বলেছিলেন যে মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস, অর্থাৎ দ্বিতীয়বার বলছেন, এই জন্য হি অলসো অথবা অ্যাগেন অথবা অ্যাডেড দ্যাট লিখতে পারতাম আমরা, যে কোনো একটা লিখবা। হি অলসো সেড দ্যাট, মাই ড্রেস বলছে, মায়ের জায়গায় হিজ লিখলাম, হিজ ড্রেস, ভার্ব প্রেজেন্ট ছিল শুধু পাস্ট ফর্ম করে দিয়ে দিচ্ছি, আর দিস থাকলে দোজ হবে সেন্টেন্সের বাকি অংশ। আশা করি তোমরা প্যাসেজ ন্যারেশনটা বুঝতে পেরেছ। আমরা আরও যদি কয়েকটা প্যাসেজ ন্যারেশন করেনি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে, তাহলে তোমরা প্র্যাকটিস করবে এবং নিয়মিত চ্যানেলটি ভিজিট কর। আমরা আরেকটা প্যাসেজ ন্যারেশন দেখেনি, তাহলে আশা করি তোমাদের জন্য একদম সহজ হবে প্যাসেজ ন্যারেশনটা করা। আর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা আসলে তোমাদের কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, আর একটু প্র্যাকটিস করবে। তাহলে লক্ষ্য করি আমরা, হাউ ইজ ইউর মাদার হামিদ আস্কড মিসেস জামিল। মিসেস জামিল জিজ্ঞাসা করছে যে হামিদ তোমার মা কেমন আছে। শি ইজ ভেরি ওয়েল, সে খুব ভালো আছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হামিদ রিপ্লাই, দ্বিতীয়বার বলছে হামিদে, যখন জামিলে জিজ্ঞাসা করেছে যে হামিদ তোমার মা কেমন আছে, তখন মূলত হামিদ বলছে যে যখন মিসেস জামিল জিজ্ঞাসা করছে হামিদ তোমার মা কেমন, তখন হামিদ উত্তর দিছে যে আমার মা ভালো আছে, সে ভালো আছে, আপনাকে ধন্যবাদ। তারপর বলছে আই এম ভেরি গ্লাড টু হিয়ার দ্যাট শি ইজ বেটার, বলছে যে আমি খুব শুনে আনন্দিত হলাম যে সে একটু ভালো আছে, সেড মিসেস জামিল। তাহলে কথা হচ্ছে, মূলত তোমরা বুঝতে পারতেছো কথা হয়েছে দুইজনের মধ্যে, মিসেস জামিল এবং হামিদের মধ্যে। প্রথম বাক্যটা বলেছে মিসেস জামিল, তাহলে নিশ্চয়ই আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় প্রথমে আমাদেরকে লিখতে হবে মিসেস জামিল, আর আস্কড, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আস্কড দেওয়াই আছে, সেটু থাকলো আমরা আস্কড লিখতাম। মিসেস জামিল জিজ্ঞাসা করছে, কাকে জিজ্ঞাসা করছে? জিজ্ঞাসা করেছে হামিদকে, তাহলে আমরা হামিদ লিখব। যদিও আস্কড মিসেস জামিল অর্থাৎ এই অংশে নেই হামিদ, কিন্তু আমরা তো পুরোটা প্যাসেজ পড়ার পরে বুঝতে পেরেছি যে মূলত কথা হচ্ছে জামিল এবং হামিদের মধ্যে। মিসেস জামিল কথা বলছে, অর্থাৎ মিসেস জামিল জিজ্ঞাসা করছে হামিদকে, এই জন্য মিসেস জামিল আস্কড হামিদ। ইনভার্টেড কমার জায়গায় ই বসে যদি ইন্টারগেটিভ প্রনাউন না থাকে, যেহেতু আমাদের ইন্টারগেটিভ প্রনাউন হাউ আছে, তাহলে হাউই বসবে। তারপর পরিবর্তিত সাবজেক্ট ইউর মাদারটা হয়ে যাবে মূলত হিজ মাদার, তার মা। ভার্ব আমাদের রয়ে গেছে প্রেজেন্ট ফর্মে। আমরা জানি যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করার সময় ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা পাস্ট ফর্মে লিখে ফেলবো, আর যদি ভার্বগুলো পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্টই লিখব। তাহলে এখানে ভার্ব আছে মূলত আমাদের প্রেজেন্ট ফর্ম, আমরা লিখব পাস্ট ফর্ম। আর যেহেতু হিজ মাদার থার্ড পারসন, একজন বোঝায় একটা, অর্থাৎ সিঙ্গুলার, সেহেতু ওয়াজ লিখলাম। এতটুকুই শেষ এই বাক্যটাতে। দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করি, বলছে শি ইজ ভেরি ওয়েল, থ্যাংক ইউ। হামিদ রিপ্লাইড, মূলত এই থেকে এই পর্যন্ত বাক্য দুইটি বলেছে হামিদ, হামিদ উত্তর দিয়েছে। তাহলে আমরা লিখব হামিদ রিপ্লাইড। ইনভার্টেড কমার পরিবর্তে এই যে ইনভার্টেড কমা, তার পরিবর্তে আমরা দ্যাট লিখব। কেন দ্যাট লিখব? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ইজ ভেরি ওয়েল, সে খুব ভালো আছে। তাহলে সে ভালো আছে, এটা তো বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তোমরা যারা পূর্বের ভিডিওটি দেখেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যদি আমরা করি, তাহলে ইনভার্টেড কমার জায়গায় আমাদেরকে দ্যাট লিখতে হবে। তারপর পরিবর্তিত সাবজেক্ট শি। আমি আগেও তোমাদের ক্লাসগুলোতে বলেছি ন্যারেশনের যে আমরা যখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচ করব, ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, থার্ড পারসন পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন করার সময় আমাদেরকে আই, উই এই দুইটা ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন,
এই তিনটি ব্যতীত অন্য কোনো সাবজেক্ট থাকলে সেটা পরিবর্তন হবে না। তাহলে এখানে শি যা আছে তাই থাকলো, ভার্ব শুধু প্রেজেন্ট ফর্মে ছিল, সেটা হয়ে যাবে পাস্ট ফর্ম ওয়াজ ভেরি ওয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাক্যটাও মূলত বলেছে হামিদ। তাহলে আমরা জানি যে থ্যাংক ইউ থাকলে অ্যান্ড থ্যাঙ্কড হার লিখতে পারি, অথবা লিখতে পারি হামিদ রিপ্লাইড দ্যাট শি ওয়াজ ভেরি ওয়েল। হামিদ তাকে আবার ধন্যবাদ জানাইছে, এই জন্য আমরা লিখতে পারি যে হি অলসো। আমরা থ্যাংক ইউ রুলসটার জন্য এক্সাম্পল পূর্বেই দিয়েছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন করিয়েছিলাম বলছিলাম যে থ্যাংক ইউ থাকলে তোমরা সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট লিখবে। তাহলে সে বলছে এটা সাবজেক্ট, সে আবার বলছে এই জন্য অলসো অথবা অ্যাগেন, আর থ্যাঙ্ক দিয়ে দিব আমরা। ভার্ব আছে প্রেজেন্ট ফর্ম, আমাদের লিখতে হবে পাস্ট ফর্ম থ্যাঙ্কড। অবজেক্টটা হচ্ছে মূলত সে থ্যাংক ইউ জানাইছিল মূলত মিসেস জামিলকে। মিসেস জামিল সেহেতু তার পরিবর্তে অবজেক্ট হিসাবে হার লিখব, হি অলসো থ্যাঙ্কড হার। হামিদ ধন্যবাদ জানানোর পর আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট শি ইজ বেটার। এই যে বাক্যটা এইখান থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত মূলত বলেছে সেড মিসেস জামিল। মিসেস জামিল মূলত বলেছে এটা এই বাক্যটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ প্রনাউন দিয়ে দুইটি বাক্যকে একসাথে সংযুক্ত করা হয়েছে, যেটা কমপ্লেক্স সেন্টেন্স। তো আমরা যখন ইনডিরেক্ট স্পিচ করব, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্স হলো অ্যাসার্টিভে, সেহেতু আমরা প্রথমত লিখব মূলত রিপোর্টিং ভার্ব। যে বলেছে যে সেটা বলেছিল কে বাক্যটি? মিসেস জামিল। মিসেস জামিল যে বাক্যটা বলছে সেটা অ্যাসার্টিভ, সেহেতু আমরা ইনভার্টেড কমার জায়গায় একটা আমরা যেহেতু মিসেস জামিল বলছে সেহেতু আমাদেরকে লিখতে হবে মিসেস জামিল সেড। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, মিসেস জামিল এই সেইডের সেইড, মিসেস জামিল সেইড, ইনভার্টেড কমার জায়গায় দ্যাট, মিসেস জামিল সেইড দ্যাট। আইটা পরিবর্তন হবে মূলত সাবজেক্ট অনুসারে, যেহেতু মিসেস জামিল কথা বলতেছে সেহেতু তার পরিবর্তে শি হবে। ভার্ব আমাদের এম ছিল, ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। দুইবার এম লেখা হয়েছিল। ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট, থার্ড পারসন পরিবর্তন হবে না সেহেতু শি থাকবে। ভার্ব প্রেজেন্ট ছিল, আবারও পাস্ট হয়ে গেল। এখানে রিলেটিভ প্রনাউন দিয়ে দুইটি বাক্য যুক্ত করা হয়েছে, সেই জন্য হু ইজ দ্যাটের আগের অংশের এবং পরের অংশের, অর্থাৎ একাধিক বাক্য থাকলে দুই বাক্যেরই সাবজেক্ট এবং ভার্ব আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভার্বটা প্রেজেন্ট ছিল, আমরা পাস্ট করে দিলাম বেটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা যারা প্রথম থেকে সবগুলা ক্লাস দেখেছো তোমাদের পক্ষে অবশ্যই প্যাসেজ ন্যারেশন করা সম্ভব। তোমরা প্র্যাকটিস করবে সবগুলা ভিডিও, অর্থাৎ সবগুলা ক্লাস ভালো করে দেখবে, এবং যারা সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। পরবর্তী ক্লাসগুলো সহজে পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে সহজে তোমরা পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের যদি তারপরও কোথাও সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।